আমেরিকার কড়া হুঁশিয়ারি, ইরানকে নাকি নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে তেহরান সাফ জবাব দিয়েছে, আত্মসমর্পণ নয়, সেই স্বপ্ন যারা দেখে তারা যেন সেই স্বপ্ন কবরে নিয়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্ব কি ধীরে ধীরে আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? সবাই যখন ভাবছিল সংঘাত আরো বাড়বে, ঠিক তখনই নিজের দেশের হয়ে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের সময় এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইরানকে সরাসরি সতর্ক করে দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা তখনই সম্ভব যখন তারা নিঃশর্ত আত্মসমর্পণ করবে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ইরানও চুপ করে থাকেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খুব স্পষ্ট ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কখনো কারো সামনে মাথা নত করবে না। তার মতে, যারা মনে করছে ইরান ভয় পেয়ে আত্মসমর্পণ করবে তারা বড় ভুল করছে। তিনি আরো বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি দেশের নিরাপত্তা বা সম্মানের উপর আঘাত আসে তাহলে তার জবাব দিতে তারা প্রস্তুত। কিন্তু এখানেই ঘটনার মোড় ঘুরে যায়। এই উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট একটি ভিন্ন বার্তা দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেসব হামলা হয়েছে তাতে যদি প্রতিবেশী দেশগুলোর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শত্রুতা চায় না। এই বক্তব্য অনেককেই অবাক করেছে, কারণ সাধারণত যুদ্ধের সময় দেশগুলো আরো কঠোর ভাষা ব্যবহার করে, কিন্তু এখানে একদিকে কঠিন সতর্ক বার্তা, অন্যদিকে ক্ষমা, দুইটাই একসঙ্গে দেখা যাচ্ছে। তবে এই ক্ষমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাও দিয়েছেন তিনি। ইরান জানিয়েছে তারা আগে থেকে কোনো প্রতিবেশী দেশের উপর আক্রমণ করবে না, কিন্তু যদি কোনো দেশ তাদের মাটি ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেয় তাহলে ইরানও সেই হামলার জবাব দিতে পিছপা হবে না। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিরপেক্ষ থাকে তাহলে তাদের নিয়ে ইরানের কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি যুদ্ধের অংশ হয়ে যায় তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আরেকটি বিষয় এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর ফলে দেশের নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও নতুন চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান এখন একদিকে নিজেদের শক্ত অবস্থান দেখাচ্ছে, অন্যদিকে কূটনৈতিকভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা এখনো থামেনি। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, গত কয়েকদিনে বেশ কিছু এলাকায় মিসাইল হামলা এবং সামরিক অভিযানের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা হলো এতে সবচেয়ে বেশি ভোগে সাধারণ মানুষ। রাজনীতি আর ক্ষমতার লড়াইয়ের মাঝে পড়ে যায় নিরীহ মানুষ। বিশ্বের অনেক বিশ্লেষক এখন বলছেন, যদি এই উত্তেজনা দ্রুত কমানো না যায় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে, কারণ মধ্যপ্রাচ্য শুধু একটি অঞ্চল নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেল পরিবহনের জন্য এই অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। যদি এখানে বড় কোনো যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়বে। এই কারণেই এখন আন্তর্জাতিক মহল খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত শান্ত হবে নাকি আরো বড় সংঘাতে রূপ নেবে?